ফুলের অংশ থেকে টোটাল যে সাজ একটু সমস্যা হচ্ছে বোধহয়। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভাস্কর শ্রী প্রদীপ রুদ্রপাল মহাশয়ের স্টুডিওর একদম সামনে। আজও ঠাকুর এখান থেকে প্যান্ডেলের পথে নিয়ে যাওয়া হবে। এই যে এই ঠাকুরটি দেখছো একদম আমার সোজা যে ঠাকুরটি রয়েছে, এই বিশাল আকৃতির যে ঠাকুরটি রয়েছে সেই ঠাকুরটি আজকে প্যান্ডেলের পথে যাবে। এটি হচ্ছে পার্ক সার্কাসের একটি ঠাকুর। পার্ক সার্কাসের ঠাকুর আমার যদিও দেখা হয় না। পার্ক সার্কাস বেনিয়াপুকুর ইউনাইটেড ক্লাব, এই যে ক্লাবটি সেই ক্লাবের ঠাকুর আজ চলে যাচ্ছে মণ্ডপের পথে। বাইরের অংশটাতে আমি দেখছি চালচিত্র বানানো হচ্ছে। এই দৃশ্যটা অনেক দিন পর আমি দেখলাম। এই যে বানানোর যে প্রসেসটা সেটা দেখতে অপূর্ব লাগে। দেখো সমস্ত এখানে রয়েছে, তোমাদেরকে দেখাই। এই যে গণেশ, তারপরে বিভিন্ন রকমের যে কলকা, সে কলকাগুলো রয়েছে এদিকে সেদিকে। এবং এই যে তোমার একটা এরকম ধরনের রয়েছে যেটা একটা বাটামের স্ট্রাকচার, সেই বাটামের স্ট্রাকচারের মধ্যেই এই চালচিত্রটা বানানো হচ্ছে। আমি নৈহাটিতে এক জায়গায় গেছিলাম লাস্ট ইয়ার, তখন আমি দেখেছিলাম এই চালচিত্র বানানো দেখেছিলাম। আবারও দেখলাম, মানে এইগুলো দেখতে বেশ ভালো লাগে। সেট করছে সব, এই আঠা দিয়ে সব মারছে। দেখো এদিকের অংশগুলো কিছুটা সেট হয়ে আছে। এইগুলো সব এই ময়ূরের না, ময়ূর না হাঁস কিছু একটা রয়েছে এরকম। এই চালচিত্র তো সমস্ত ঠাকুরেরই পিছনের অংশটাতে থাকে, যেটা মাস্ট, একদম থাকাটা মাস্ট। এই মুহূর্তে আরও একটা ঠাকুর বেরিয়ে গেল, আমি জাস্ট দেখতে পাচ্ছি। মা দুর্গার যে প্রতিমাটা, সেই প্রতিমাটা বের করা হয়েছে। প্রত্যেকটি ঠাকুরই বেশ সাজের দিক থেকে কিন্তু হেভি, মানে ফাটাফাটি। মানে সাজটা দেখো তুমি, চুলের অংশ থেকে টোটাল যে সাজগুলো হেভি লাগছে দেখতে, দারুণ। এটা হচ্ছে তোমার বিএল সাহা রোড যুবযাত্রী, ঠিক আছে, সেই ক্লাবের যে ঠাকুর, টালিগঞ্জের কলাবাগান এরিয়ার ঠাকুর, ঠিক আছে, সেই ঠাকুর। पार करेगा, पार करेगा। हेयो 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 हेयो। এই সিচুয়েশনটা হেভি লাগে আমার। মানে এই যে যখন প্যান্ডেলের যারা লোকরা তারা আসেন, যারা সহায়তা করেন তারা থাকেন, দেখো কি সুন্দর সবাই বলছে, দারুণ লাগে। কিন্তু মা যাচ্ছেন মানে প্যান্ডেলের উদ্দেশ্যে। এই যে বাঁশগুলোকে এখন নিচের অংশটাতে দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে টানা হবে। এই যে গাড়িটা চলে এসছে, এই গাড়ির মধ্যেই মায়ের যে প্রতিমাটা, সে প্রতিমা এই মুহূর্তে তুলে দেওয়া হবে। আমার না এই প্রতিমার যে চিনয়নী চোখ, সেটা সবসময়ের জন্য বেশি ভালো লাগে, আলাদা করে পুরো দেখা যাচ্ছে। আরও একটা আমি অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি। দেখো একদম ফ্রন্ট এখান থেকে দেখা যাচ্ছে, আমি যেখানে ছিলাম সেখান থেকেও ভালো দেখা যাচ্ছে। এই জায়গাটা থেকে তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি গাড়িটা না অনেকটা উঁচু, তাই জন্য একটু সমস্যা হচ্ছে বোধহয়, ঠিক আছে। যাই হোক, খুব সচেতনতার সাথে বিষয়টা করা হয়। আর জাস্ট একটুখানি, তারপরে উঠে যাবে। দেখো উচ্ছ্বাসের স্বর, সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। মা উঠে গেলেন গাড়ি, এবার রওনা দেবে গাড়ি। বাহ,
এবার দেখাই পার্ক সার্কাসে যে ঠাকুর, সেই ঠাকুর কিন্তু বেরাচ্ছে ধীরে ধীরে। এই ঠাকুরটা অনেকটা বড়, অনেকটা হাইট রয়েছে এই ঠাকুরের, বিশাল হাইট, ঠিক আছে। কতজন মানুষ মিলে টানছে দেখো। বিশাল অসুর, বিরাট বিরাট অসুর। কি সুন্দর লাগছে দেখো মাকে, মানে সন্ধে হতে হতে যাবে সেই সময়টাতে মাকে বের করা হচ্ছে এই মুহূর্তে। ফাটাফাটি লাগছে। যেরকম মা দুর্গার হাইটটা অনেকটা বড়, সেরকম তোমার সিংহ এবং অসুর সবটাই বড়, সামঞ্জস্য রেখে ব্যাপারটা করা হয় পুরোপুরি। এবার একটু কাছ থেকে দেখাই, সিংহকে দেখাই। আমি যে কোনো জায়গাতেই আসলে যেটা বলি, আমি সিংহের এগুলো খুব ম্যানুয়ালি করা হয় এবং খুব ক্রিয়েটিভ ওয়ার্ক থাকে, সেটাও এখানে বর্তমান দেখা যাচ্ছে। তোমার এই মুখের ভিতরে যে লাল অংশটা, কেশরের অংশগুলো খুব সুন্দরভাবে তৈরি করা। বডিটা দেখো কতটা বড়, সবাই এই বডিটাকে ধরে রেখেছে 4 জনে, সিংহের যে বডির অংশটা। অসুরের মুখটা দেখাই তোমাদের, দেখো ক্লান্ত অসুর, যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। রেড কালারের বেনারসি পরে আছেন মা। এবং এখানেও আমি এবছর যে কটা ঠাকুর দেখলাম, সব কটা ঠাকুরের চালির অংশ কিন্তু হেভি লাগলো আমার। আর তোমার এই গয়নাগাটিগুলো পুরোপুরি এরকম সবুজের ওপরে রয়েছে, ঠিক আছে, ডার্ক গ্রিন এবং তোমার এমনি যে কম সবুজ সেরকম অবস্থাটা রয়েছে টোটালটা। এবং চালির অংশটাতে এরকম হলুদ আর সবুজ দিয়ে এবং রেড কালার দিয়ে পুরোপুরি করা পুরো ব্যাপারটা। এখন এই গাড়িটার মধ্যে তোলা হচ্ছে পার্ক সার্কাসের ঠাকুরটাকে। গাড়িতে উঠে গেল ফাইনালি ঠাকুর। আবারও সেই উচ্ছ্বাসের স্বর পাওয়া যাচ্ছে। ভিডিওটার মধ্যে তোমাদেরকে দেখালাম প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে ঠাকুর বেরানোর যে দৃশ্য। অনেকবার এসেছি এবছর, ভালো লাগলো। এবছরে এসে এতবার এসে ভালো লাগলো। সুন্দর সুন্দর দৃশ্য আমি নিজেও দেখতে পেলাম, উপভোগ করলাম এবং তোমাদেরকেও দেখালাম। কেমন লাগলো ভিডিওটি সেটা আমাকে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণ ভিডিও নেবো, ভালো থেকো সবাই, টাটা।